সুবহানাল্লাহ। হাফিজ সাহেবের আয়াতটা জানি, এর আয়াতটা পড়েছে, মুখাস্তে রয়েছি। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন কি? কোরআনে বলেন ওই মক্কা নগরে, মক্কার জমিনে, মক্কার দেশে যখন কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হইতো, বেটি যখন জন্ম নিত, হায়রে আল্লাহ, ওই বেটির বাপের মুখখানা কালো হয়ে যেত। ওই বেটির বাবা রাতের বেলাতে কিন্তু ঘুমাইতে পারত না। ওই বেটির বাবা রাতের বেলাতে আফসোস করে বলতো, রব্বুল আলামিন, কেন তুমি আমাকে বেটি দিয়েছো? আল্লাহ, আমার বাড়িতে কেন বেটা জন্ম নিল না? আল্লাহ, তুমি কেন বেটি দিয়েছো? আল্লাহ জি, আমার বাড়িতে বেটি এসেছে বলে আমি গ্রামে হাঁটতে পারি না, লোকজনের সামনে আমি মুখ দেখাতে পারি না। এই রব্বুল আলামিন লোকেরা আমাকে তানা দিয়ে দিয়ে কথা বলে, দেখো রে বেটির বাপ হেঁটে চলে যায়, এই দেখো মেয়ের বাবা হেঁটে চলে যায়। ওরে সুবহানাল্লাহ, এই লজ্জার কারণে বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত। আল্লাহ, আমার বেটি যখন বড় হবে, আমাকে বিয়ে দিতে হবে, আমাকে শ্বশুর বলে কে ডাকবে, আমি জামাই বলে কাকে ডাকবো, এই ভাবা চিন্তা করে করে রাত দিন কিন্তু কাটিয়ে যেত। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কতদিন সে কাটাতো? 5 বছর, 6 বছর, 7 বছর। যখন বেটির বয়স হয়ে যেত, হায়রে আল্লাহ, বাপ একটা কোদালি নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, বাপ একটা কোদালি নিয়ে মাঠে ময়দানে চলে যেত, আর ওই বেটিকে দফন করব বলে সুন্দর করে বেটির জন্য একটা কবর করে বাড়িতে চলে আসতো। বেটি বোঝ মনে করত, বেটিকে একবারই খুব বোঝ মনে করত তারা, যে আল্লাহ কেন তুমি বেটি দিয়েছো? বাপ একটা কোদালি নিয়ে জঙ্গলে চলে যেত, কাউকে জানাইতো না, না বিবি জানতে পারতো না, বাড়ির কোনো লোক জানতে পারতো। এবার জঙ্গলের ভিতরে একটা কবর করত, আর কবর করে বাড়িতে চলে আসতো। বাড়িতে আসার পর তখন বিবিকে বলতো কি জানেন? ওই বেটির বাপ বিবিকে বলতো, হালেমার মা, জায়েদার মা, এ জামিলার মা, এ খালেদার মা, তুমি আমার জামিলাকে সুন্দর করে সাজাইয়া দাও, তুমি আমার খালেদাকে সুন্দর করে সাজাইয়া দাও। আমার খালেদা আরবের বাজার জীবনে দেখেনি, আমার খালেদা আরবের মেলা কোনোদিন দেখেনি, আমার খালেদা জীবনে বাজার ঘুরতে যায়নি, এই বাজারটা কেমন হয়, মেলা কেমন হয়। আমার খালেদাকে, জামিলাকে তুমি নতুন সাজে সাজাইয়া দাও, আমি তাকে মেলা ঘোরার জন্য তাকে মেলাতে নিয়ে যাব। কিন্তু বাপ জানতো যে আমি কেন এই কথাটা বলছি, মা জানতো না যে কোন মেলা আমার বেটিকে নিয়ে যাবে। মা খুশি হয়ে গেল, আমার বেটির ওপরে মনে হয় তার আব্বার দয়া ময়া হয়ে গেছে, আর তাকে জমিনে পুঁতবে না, জমিনে দফন করবে না, তাকে আর মারবে না, তারপরে ময়া দয়া হয়েছে। মা তো জানে না যে কোন মেলাতে নিয়ে যাবে। মা সুন্দর করে ওই কলেজার টুকরা আদরের মেয়েকে গোসল দিয়ে, চোখে কাজল দিয়ে, সুরমা দিয়ে, নতুন জামা কাপড় দিয়ে আব্বার হাতে খুশি খুশি তুলে দিতেন। আব্বা হাতখান ধরে এবার মেলা দেখার বাহানাতে হাঁটতে শুরু করতেন। কোথায় যেতেন? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বাপ নিজের বেটির হাত খানটাকে ধরে টানতে 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 মেলা দেখার বাহানাতে ওই জঙ্গলের ভিতরে নিয়ে চলে যেতেন, যেখানে গর্ত করে এসেছিল। ওরে সুবহানাল্লাহ, এবারে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে যখন চলে যেত, এবারে কলেজার টুকরা বেটে বলতো, কাপ্পা গো, তুমি কোথায় জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছ? এইখানে কোনো মেলা নাই, এখানে কোনো বাড়ি নাই, এখানে কোনো ঘর নয়, আপনি কোথায় আমাকে নিয়ে যাবেন? আব্বা জান বলতো, বেটি রে, এই মাঠটার পর, এই জমিনটার পর, এই জঙ্গলের পর মাঠ ঘেরা ছেড়া মা, এই জঙ্গলের পর বাজার আছে, ওই বাজারের ভেতরে তোমাকে আমি নিয়ে যাব। মাসুম বাচ্চা বলতো, হইতে পারে হয়তো এই মেলা আছে মনে হয় বলে আমার আব্বা জান আমাকে ডাকছে। হাঁটতে 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 যেখানে গর্ত করে এসেছে বেটিকে দফন করব বলে, ওই গর্ত পর্যন্ত যখন পৌঁছিত, তখন বাপ বলতো, বেটি রে, একটু তুই মাথাখানটাকে বাড়িয়ে দেখতো, খালটা কত বড় আছে। এ বেটি, একটু তুই চোখটা বাড়িয়ে দেখতো, গর্তটা কত বড় আছে। বেটি তো জানে না যে আমার আব্বা কেন আমাকে গর্ত দেখতে বলছে। এরকম ভাবে
মাথা বাড়িয়ে খালটা দেখতে যাবে, বাপ বেটির পিঠে এরকম ভাবে হাত দিয়ে এমন জোর করে একটা ধাক্কা দিয়েছে যে ধাক্কা দেওয়ার সাথে সাথে বেটি কিন্তু খালে পড়ে গেল, গর্ততে পড়ে গেল। যেমনই গর্ততে পড়ে যাওয়া, বেটির চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। এবার বেটি তখন বলছে, আব্বা তুমি কেন আমাকে ধাক্কা দিলে, কেন গর্ততে ফেলে দিলে? আব্বা বলতো, বেটিরা যেদিন থেকে তুই আমার বাড়িতে জন্ম নিয়েছিস, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস, কোনদিন রাতের বেলাতে আমি ঘুমাইতে পারিনি রে মা। আমার মুখখানা দেখো শুকিয়ে গেছে, চেহারাখানটা আমার কালো হয়েছি। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, লোকেরা আমাকে তানা দিয়ে দিয়ে ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলে। এই জন্য রে মা তোমাকে আজকে আমি এই গর্ততে দফন করে বাড়িতে চলে যাব। জীবনের মতো তুমি আমাকে আব্বা 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 বলে ডেকে নাও, কারণ আজকের পর তুমি আমাকে আর আব্বা বলতে পাবে না। জীবনের মতো মাকে মা 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 বলে ডেকে নাও, কারণ আজকের পর তোমার মাকে আর মা 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 বলে তুমি ডাকতে পাবে না। ওরে সুবহানাল্লাহ, যেমনই কথাটা শোনা, এবার খালে পড়ে পড়ে তুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে বেটির পানি ঝরছে। এবার বলতে লাগলো, আব্বা গো আপনি আমাকে জমিনে দফন করিয়েন না, জীবনে আপনাকে আর আব্বা 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 বলে ডাকবো না, মাকে মা 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 বলে আর ডাকবো না। যেই দিকে আমার দু চোখ যাবে, আমি বাড়ি ছেড়ে দেশ ছেড়ে গ্রাম ছেড়ে আমি চলে যাব, কিন্তু দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাই এলেন। ওরে সুবহানাল্লাহ, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটি কান্দা কান্দা আব্বাকে বলে, আব্বা তোমার হাত ধরে বলছি, আব্বা তোমার পা ধরে বলছি, তুমি আমাকে দফন করিও না, আমাকে তুমি মারিও না, আমার পরে জুলুম অত্যাচার করিও না আব্বা গো। আমার দুই চোখ যেদিকে যাবে আমি চলে যাব, আর তোমাকে কোনোদিন আব্বা বলবো না। এরকম করে করে কাঁদতে থাকতো, কিন্তু বাপ পেটের একটাও কথা না শুনি তাকে জিন্দা জমিনে দফন করে বাড়িতে চলে আসতো। সুবহানাল্লাহ, এরকম জুলুম অত্যাচার করত। কিন্তু ওই লোকটাই, ওই মক্কার মানুষেরাই সুবহানাল্লাহ কেমন ভাবে সোজা পথ পেয়েছে জানেন? মেয়েকে কিভাবে আদর করতে শুরু করেছেন জানেন? আপনারা যেমন বসে বসে ওয়াজ শুনছেন, নবীজি একদিন ওয়াজ শুরু করে দিলেন। কি? এই আমার উম্মতেরা শোনো, এই আমার সাহাবীর দলেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুখানা মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুটা বেটি দিয়ে যাকে আজমাইশ করেছেন, হাদিসে দুটার কথা আছে, কিন্তু দুটা হোক, তিনটা হোক, একটা হোক, পাঁচটা হোক, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন, ওই মেয়ে যখন বাড়িতে এসেছে, বেটি যখন থেকে বাড়িতে জন্ম নিয়েছে, বাপ কিন্তু রাজ হয়নি, বাপ মন খানা ভারী করেনি, হাসি খুশিতে বেটির লালন পালন করেছি, তাকে কাপড় দিয়েছে, তেল দিয়েছে, কাজল দিয়েছে, ভালো মতো টাইমের শক্তি হিসাবে খাবার দিয়েছে, জ্ঞান রাত শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী বলেছেন ওই বেটি যখন বড় হয়েছে, বিয়ের যখন বয়স হয়েছে, আব্বা জান একটা ভালো জামাই দেখে, ভালো বাড়ি দেখে, ভালো ঘর দেখে বেটির বিয়ে লাগিয়ে দিয়েছে। নবী আমার বলেছেন, হে বেটির বাপ তুমি খুশি হয়ে যাও রে, তুমি খুশি হয়ে যাও, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে যাব। কেমন হয়ে জান্নাতে যাব থাকবো? নবীজি দুটা আঙ্গুলকে ইশারা করে বললেন, নবীজি দুটা লোককে ইশারা করে বললেন, হে বেটির বাপ এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ, কত বড় খুশখবরি দিলেন। এই দেখেন, যেই মক্কার মানুষেরা যখন তাদের কাছে কোরআন ছিল না, যখন তাদের কাছে জ্ঞান ছিল না, ইলম ছিল না, তারা নিজের বেটিকে দফন করত, কিন্তু যখন থেকে তাদের সিনাতে কোরআন এসেছে, যখন থেকে নবীর জ্ঞান শিখেছে, যখন থেকে নবীর কাছে তালিম নিয়েছে, তখন থেকে নিয়ে দেখেন এই একটা পাপ তাদের মধ্যে থেকে চলে গেল, হটে গেল, একবারে জীবনের মতন হটে গেল। আল্লাহুস সামাদ। আজকে আমরা মুসলমান সেই নবীর
কথা শুনে কেন নিজকে পাল্টাতে পারি না ভাই? সেই নবীর কথা শুনে কেন নিজের মনটাকে আমরা বদলাতে পারি না? সেই নবীর কথা শুনে কেন আমরা ভাই ভাই লড়াই করি? সেই নবীর কথা শুনে কেন এক অপরের উপর আমরা জুলুম অত্যাচার করি? সেই নবীর কথা শুনে এক আলিম সমাজের কেন ইজ্জত সম্মান করতে পারি না? সেই নবীর কথা শুনে কেন আমরা নিজের বেটা বেটিরাকে পড়াইতে পারি না? আজকে জানেন, যখনই পড়ালেখার ব্যাপার আসে তখন আমরা কি করি? মাদ্রাসাতে পড়িয়ে লেখে কোনো লাভ নাই। এই জামানাতে 5,000, 4,000, 10,000 টাকা করে মাসে ছেলেরা পড়াবে মৌলবি হ্যাঁ, তখন পেট পিন্ধন চলবে না, ছেলে মেয়ের কিভাবে পেট ভরাবে? না, এই মাদ্রাসাটা হলো ফকিরা পড়া, ফকিরা তালিম, এই জন্য এই মাদ্রাসাতে পড়ালেখা চলবে।